আজকে আমরা ধাপে ধাপে দেখে নেব পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের পোর্টাল ব্যবহার করে ঠিক কিভাবে অনলাইনে একটা পারিবারিক রেশন কার্ড আলাদা করার জন্য আবেদন করা যায়। তো চলুন পুরো প্রক্রিয়াটা একবার দেখে নেওয়া যাক। আমরা একদম শুরু করব সঠিক ফর্মটা চেনা দিয়ে আর শেষ করব অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করে। এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো ফর্ম 13। এই ফর্মটা আসলে বানানোই হয়েছে একটা বড় পরিবার থেকে আলাদা হয়ে একটা নতুন ফ্যামিলি ইউনিট তৈরি করার জন্য। এই ফর্মটার আসল সুবিধে হলো পুরো কাজটা এখন ডিজিটালভাবে করা সম্ভব। আগে যেমন অনেক কাগজপত্র নিয়ে অফিসে যেতে হতো, সেই ঝামেলাটা এখন আর নেই। তবে একটা খুব জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। এই প্রসেসটা SPHH বা RKSY এর মতো বেশিরভাগ রেশন কার্ডের জন্য ঠিক আছে, কিন্তু অন্তদয় অন্ন যোজনা মানে AAY ক্যাটাগরির কার্ডের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য নয়। চলুন এবার তাহলে আবেদন প্রক্রিয়াটা শুরু করা যাক। প্রথমেই দেখে নিই পোর্টালে লগইন করার পদ্ধতিটা ঠিক কী। কাজটা শুরু করতে হবে সোজা অফিসিয়াল পোর্টালে গিয়ে। সেখানে সিটিজেন সার্ভিস মেনু ধরে এগোলেই দেখবেন খুব সহজে অনলাইন আবেদন ফর্মে পৌঁছে যাওয়া যাচ্ছে। আবেদন শুরু করার জন্য যে নতুন পরিবারটা তৈরি হচ্ছে সেই নতুন পরিবারের যে কোনো একজন সদস্যের আধার নম্বর দিয়ে কিন্তু লগইনটা করতে হবে। এখানে সবচেয়ে জরুরি বিষয়টা হলো যে আধার কার্ডটা লগইনের জন্য ব্যবহার করা হচ্ছে সেটার সাথে কিন্তু একটা মোবাইল নম্বর লিংক থাকতেই হবে, কারণ একটা OTP আসবে ভেরিফিকেশনের জন্য, ওটা ছাড়া কিন্তু এগোবেই না। আচ্ছা, একবার লগইন হয়ে গেলে সিস্টেম আপনাকে পুরো পরিবারের তালিকাটা দেখিয়ে দেবে। আর এরপরের কাজটা হলো কারা নতুন পরিবার তৈরি করবে তাদের বেছে নেওয়া। সার্ভিস মেনু থেকে ফর্ম 13টা বেছে নিলেই দেখবেন পরিবারের সবার নামের একটা লিস্ট চলে এসেছে। সেখান থেকে যারা যারা নতুন পরিবারে যাবেন তাদের নামের পাশে শুধু টিকচিহ্ন দিয়ে দিলেই হবে। নতুন পরিবারের সদস্যদের বেছে নেওয়ার পর একটা খুব জরুরি ধাপ আছে। মূল পরিবারে যারা থেকে যাচ্ছেন তাদের মধ্যে থেকে কোনো একজনের সম্মতি বা অথরাইজেশন লাগবে। এখানেই একটা বিষয় নিয়ে কিন্তু অনেকের একটু কনফিউশন তৈরি হতে পারে। এই পুরো প্রক্রিয়াতে আসলে দুটো আলাদা OTP লাগে, আর সেগুলো দুজন ভিন্ন ব্যক্তির কাছ থেকে আসে। ব্যাপারটা খুব সহজ। দেখুন, প্রথম OTPটা লাগে পোর্টালে লগইন করার জন্য, আর দ্বিতীয় OTPটা আসে মূল পরিবারের কোনো সদস্যের কাছ থেকে সম্মতি বা কনসেন্টটা যাচাই করার জন্য। আর অবশ্যই সেই সদস্যেরও কিন্তু আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্কড থাকতে হবে। এরপর আবেদনটা ফাইনাল করার জন্য মোট 4টে নির্দিষ্ট ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্টগুলো মূলত দুজনের লাগবে, যিনি নতুন পরিবারের হেড বা প্রধান হচ্ছেন তার, আর মূল পরিবারের যে সদস্য OTP দিয়ে সম্মতি দিয়েছেন তার। প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ফাইলের সাইজ যেন 300 কিলোবাইটের বেশি না হয়ে যায়। ফাইল ফরম্যাটের জন্য 3টে অপশন রয়েছে: PDF, JPG বা JPEG। এই 3টের যে কোনো একটা ফরম্যাটে ডকুমেন্ট আপলোড করা যেতে পারে। আবেদন জমা দেওয়ার পর কাজ কিন্তু শেষ নয়। এর স্টেটাস বা কতটা এগিয়েছে সেটা সরাসরি খাদ্য দপ্তরের পোর্টাল থেকে ট্র্যাক করা যায়। স্ট্যাটাস চেক করার দুটো উপায় থাকলেও সবচেয়ে সহজ হলো চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লিঙ্কটা ব্যবহার করা। এখান থেকেই পরিষ্কার দেখা যাবে যে আবেদনটা এখনও পেন্ডিং রয়েছে নাকি অ্যাপ্রুভড হয়ে গেছে। পেন্ডিং স্ট্যাটাসের মানে হলো আপনার আবেদনটা এখনও রিভিউ করা হচ্ছে, আর অ্যাপ্রুভড লেখাটার মানে হলো সেপারেশনটা কমপ্লিট, মানে আবেদনটা মঞ্জুর হয়ে গেছে। আর আবেদন অনুমোদিত হওয়ার মানেই হলো নতুন পরিবারটা এখন থেকে একটা পুরোপুরি স্বাধীন ইউনিট হিসেবে নিজেদের রাশন সংগ্রহ করতে পারবে। এই পুরো প্রক্রিয়াটা কিন্তু এটাই দেখায় যে ডিজিটালাইজেশন কিভাবে একটা জটিল সরকারি কাজকেও অনেক সহজ করে দিতে পারে। আর এখানেই একটা প্রশ্ন থেকে যায়, তাই না? এরপর আর কোন আমলাতান্ত্রিক প্রক্রিয়াটা এভাবে ডিজিটাল হওয়া উচিত?